friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি আয়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর আজকে সকাল সকাল একটা ব্লগে ওয়েলকাম। আজকের ওয়েলকামটা একটু অন্যরকম করে শুরু হলো বেড গোছাতে গোছাতে, কারণ আমার বেডটা না রুডির বেডের মতন অবস্থা হয়ে যায়। এই আমার বেড টেড গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সাদা চাদর বাটলে বেডটাকে কত সুন্দর লাগে না দেখতে, কিন্তু কি করা যাবে, সাদা তো সবসময় পেতেও রাখা যায় না, নষ্ট হওয়ার ভয়ে। এবার আসলাম একটু ঘরটা ঝাড় দিয়ে নিতে, কারণ মা আজকে বললো যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিবে। আর আমাদের এই ঘরটা যেহেতু টাইলস লাগানো আছে, এই ঘরটা ঝাড় দিতে একটু বেশি কষ্ট হয়। আমার মায়ের ঝাড় দেওয়া কাজ করা তো জানোই, পুরো নিট অ্যান্ড ক্লিন, তাই আমাকেও একটু রয়ে শুয়ে ধরে ধরেই কাজটা করতে হয়। আমার এই মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট। আর আমাদের তো জানোই 5খানা মতন ঘর আছে, প্রত্যেকটা ঘরই ঝাড় দিতে হয়। আর মাই ঝাড় দিয়ে রাখে বেসিক্যালি। আর মার ঘর ঝাড় দেওয়া মানে তো বুঝতেই পারো, কোনা কাঞ্চি ঢুকিয়ে ঘর ঝাড় দিতে হবে, না হলে মার আবার পোষায় না। মার আবার অনেক ব্যাপার আছে, ঘরে এসে দেখবে বলবে এইটুখানি সময় তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আদৌ ঘরটা ঠিক করে ঝাড় দিয়েছিস তো, আদৌ কিছু করেছিস তো, এরকমই বলতে থাকবে। তো খুব ধরে ধরে ঘর ঝাড় দিতে হয়। ঝাড় দিয়ে ঘেমে নিয়ে একদম স্নান করে একাকার হয়ে গেছে। আমি যে এত ঘামাই আমার এত গরম, এটা খুব প্রবলেম, খুব সমস্যা করে। একদম টপ টপ করে জল পড়ছে, একদম মনে হচ্ছে কি না কি হয়ে করে ফেলেছি, ঝিম করে আসলাম, এমন মনে হয়। একটুখানি তো 4-5টা ঘর ঝাড়ই দিয়েছি, তাতেই এই হালাত। এই না ড্রেস পরে বেরোতে পারি গরমে কোনো ভালো, না কিছু করতে পারি। আমার পাশে যেও মানুষ বসে রয়েছে দেখে চুল খেলে গরমের মধ্যে সুন্দর ঘুরছে, আমি চুলটাকে একটু গুটলি বাঁধিয়ে বেরিয়ে যাই। বাড়ির থেকে যতটুকু স্টাইল করা চুল ছেড়ে বাইরে গিয়ে গুটলি বাঁধিয়ে চলে যায়। এই গরমটা যে কবে যাবে, আর তার মধ্যে ভাদ্র মাসের গরম, মাই গড। মাছ রান্না করার জন্য আলু এখানে বসিয়ে রেখে চলে গেছে, আর আলুর জল শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। ওদিকে মেজমার সাথে বসে বসে গল্প করছে আমার মা। এদিকে আলুর কি অবস্থা দেখো, জল শুকিয়ে একদম অবস্থা খারাপ। এই যে কাকি এদিকে এসে একতরফ বাসনপত্র পুরো মেজে দিয়ে চলে গেল। আর খুব একটা বেশি বাসনপত্র আমাদের রাতে হয় না, একটুখানি হয়েছে। আর কালকে তো নিরামিষ ছিল, মা সমস্ত এমনি কড়াইটা নর্মালি মেজে রেখেছে, তাই অসুবিধা হয়নি। আর এদিকে মা মাছ টাছ ধুয়ে নিয়েও চলে এসেছে। তো মোটামুটি রান্না বান্না করতে কিচেনে চলে এসেছি, যেটা আর কি করতে আসি অনেকদিন পর আবার কিচেনে রান্না বান্নার জন্য এসেছি। মা অ্যাকচুয়ালি কি গ্যাস ধরানো হয়ে গেছে, কড়াইটা তো ধোয়া, একটু জলটা শুকা। অ্যাকচুয়ালি মা আজকে ডিসাইড করেছিল ডাল আর মাছ আর একটু মুড়ি ঘন্ট খাবে, কিন্তু বাবাকে করেছে ব্লান্ডারটা করে দিয়েছে কি এইরকম ছোট্ট ছোট্ট রুই মাছ নিয়ে চলে আসছে কাতলা মাছের বদলে। তো এবার কাতলা মাছ ছাড়া রুই মাছটা ভাজা ঠিক ভালো লাগে না, তো সেই জন্য মা রাগ করে বলছে আমি রান্নাই করবো না, আজকে রান্নাটা তুই করবি, আমি করবোই না। আমি আচ্ছা ঠিক আছে চলো, আমি রান্না করছি। তো মুড়ি ঘন্ট আর এই মাছগুলো যেটা হবে, আর এই যে মাছের মাথা নিয়ে এসেছে, এই চালটা মোটামুটি একটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তেলটা অলরেডি তেতেই রয়েছে, কারণ যেহেতু এটা ভাজলাম তেলটা গরম হয়েই রয়েছে। আর এই মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে নিয়েছি, আগে না মাথাগুলো ভেজে নেবো, দেন তারপরে মাছটা ভাজবো। আর তেলের সাথে তো আমার শত্রুতা আছে যেটা জানা যায়, পাটতে শুরু করবো, ঠিক আছে? মাথা দিয়ে খেয়ে কথা হবে, তেলের সাথে যে আমার কিছু শত্রুতা আমি ঠিক বুঝে উঠতে পারি না। যাই হোক, এটা হতে থাকো। হতে হতে তোমাদেরকে একটা কথা না বলেই নয়, যেটা আমি খুব বেসিক্যালি ভিডিওর মাঝখানে বলি না, শেষেই বলি, কিন্তু আমার মনে হলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত। এটাই যে যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে সবাইকে বলবো যে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর একটু সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো তোমাদের মতন করে। একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর অবভিয়াসলি লাইক তো করোই, ভালো না লাগলেও একটু সাবস্ক্রাইব করো, ভালো লাগলে তো করোই। আর তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের এই যে সাহায্যটা অনেকটা বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, এগোতে সাহায্য করবে। তোমরা ছাড়া তো এগোনোটা পসিবল না। তো এটা মাঝখানে আজকে শেয়ার করলাম, ইচ্ছা হলো একটু তোমাদের সাথে শেয়ার করতে, যে ভিডিওগুলো তোমরা একটু দেখো, ভিডিওগুলো
তোমাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানিও, কারণ যদি কিছু ভুল হয়ে থাকে বা কিছু হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করবো। তো সেটাই তোমাদেরকে বলার। আর মা ওই যে ওইদিকে পুজো দিতে যাচ্ছে, আজকে অলমোস্ট রান্না করতে এসেছি 12টা, আর যেহেতু আমি রান্না করবো মা আজকে যেন লেট করে পুজো দিতে যাচ্ছে। এদিকে কাকিও চলে এসেছে ঘর টর মুছতে। আর ওই আমাদের বাড়িতে তো দুটো চুরকি মুরকি আসেই জানো, তো দুটোর সাথে তো আবার 3টে হয়েছে। তো ও এসে মনে হয় খাবার দেওয়া হয় ওদেরকে, খাওয়ার টাইমে ছাড়া ওদের যে টাইমে খাবার দেওয়া হয় সেই টাইমে ওরা খায়, কিন্তু তারপরে ওরা যদি আসে ওরা নর্মালি এসে বসে থাকে, ওরা কিন্তু সে সময় খায় না, খাবার দিলেও ওরা খাবে না, ওদের টাইম আছে। দেখো আজকে কিন্তু বাবা আর মা দুজনে মিলে এসছে, আজকে কিন্তু মেয়ে বা ছেলে যে আরেকজন সঙ্গী আছে ওদের সে কিন্তু আসেনি। অনেক কষ্ট করে লুকিয়ে ছুপিয়ে ওদের ক্লিপটা নিলাম আজকে, নাহলে যতবারই নিতে যাই ততবারই ব্লান্ডার হয়ে যায়, কারণ ওরা উড়ে চলে যায়, তাই আর নিতেও পারি না। দেখো রান্না করতে করতে হঠাৎ বাইরে এসে দেখি কত ঘুঘু পাখি আমাদের বাড়িতে, দেখেছো ভর্তি ঘুঘু পাখি দেখো। আর এখানে খাওয়ার পরে থাকে তো অনেক, ওরা কুটিয়ে খায়। দেখো কত ঘুঘু পাখি। আর হঠাৎ করে আকাশটার আবার অবস্থা খারাপ, সকাল থেকে এত রোদ উঠেছিল, আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে, এখানে মেঘটা মনে হচ্ছে কেউ কতগুলো তুলো আটকে রেখে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে আকাশটা, একটু মেঘ আসছে এই দিকটা, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। আর মা তো ধুয়ে সকাল সকাল মার সমস্ত জিনিসপত্র ধোয়াধুয়ি সমস্ত কমপ্লিট। আর দেখো এই দিকটা একটু মেঘ হয়েছে, আর এই দিকটা এত সুন্দর লাগছে দেখতে, এই জায়গাটা মনে হচ্ছে পাহাড়ের চূড়া পুরো, অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে হাওয়াও দিচ্ছে একটু একটু আজকে, কিন্তু তাতে গরমটা কম নেই, যে আবার রোদ উঠে গেল। এতক্ষণ এমন মনে হচ্ছিল ওরে বাবা রে কি তাপ রোদে, ওরে এতক্ষণ এমন মনে হচ্ছিল যেন এক্ষুনি মনে হয় বৃষ্টি আসবে। আর এরম কাঠ ভাঙা রোদ, দেখো কি অবস্থা, দেখো রোদ দেখো কি অবস্থা, ও মাই গড আর দাঁড়ানো যাবে না। এখানে মোটামুটি মাছ ভাজা তো এই যে কমপ্লিট হয়ে গেছে, মাছের মাথা সমস্ত কিছু ভাজা কমপ্লিট। আর আলুটা যেহেতু একদমই মা মানে নরম করে ফেলেছিল, জল শুকিয়ে গেছিল, দেখালাম, তাই জন্য আলুটা না একদম হালকা ভাজতে হবে, নাহলে একদম গলে যাবে, কিচ্ছু আলু পাবো না। এদিকে মশলা করে কমপ্লিট, মশলা কিছু না, একটু টমেটো আর লঙ্কাটাকে পেস্ট করে রেখেছি ব্যাস। তো মোটামুটি গরম হয়ে গেছে, এবার সব জায়গার ফোড়নের মতন মাছেও তো ফোড়নটা দিতে হবে। তাহলে মাছটা রান্না কী করে হবে, ফোড়ন দিলে যেমন কথাবার্তাও ভালো হয়, তেমন মাছেও ফোড়ন দিলে বা রান্নাতেও ফোড়ন দিলে রান্নার স্বাদটাও ভালো হয়। তো সেখানে জিরে আর এদিকে দুটো লঙ্কা সেটা ফোড়ন দিয়ে দিলাম। অবভিয়াসলি সেটা বাবা সবুজ লঙ্কাই বটে, আমাকে খুন করে ফেলবে, আর সেই খুনের দায়ে ঢেলে যাবে হচ্ছে তেল। আবারই চলো মেকআপের জন্য যেমন জিনিসপত্র মিক্স করতে হয়, ফাউন্ডেশন কনসিলার কত কিছু, তেমন মাছের ঝোলের জন্য তো সেটা দরকার। মাছের ঝোলের যে বেস কাভারেজটা, বেস মেকআপটা অলরেডি হয়ে গেছে টমেটো পেস্ট আর লঙ্কা দিয়ে, যেটা তো বলেই দিলাম, সে বেস মেকআপটা কমপ্লিট। এবার ফাইনাল মেকআপের জন্য এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো, এটা দিয়ে হচ্ছে ফাইনাল টাচআপটা তৈরি করলাম, বুঝলে তো, ফাইনাল টাচআপ না ফাইনাল মেকআপটা তৈরি করলাম। এবার এটা শুধু অ্যাপ্লাই করার পালা, তাহলেই হবে। শুধু কিন্তু ফাউন্ডেশনের মতন দিয়ে দিলেই হবে না, যেমন ফাউন্ডেশনে দেওয়ার পর সেটাকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হয়, এখানে সেই ব্লেন্ডারের কাজটা করবে কিন্তু এই খুন্তি, ভাতটা ধরবেন কড়াইয়ে, ধরে এরকম করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে হবে, মানে যেটা খুন্তি সেই ব্লেন্ডারের কাজটা করবে। জল ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলো হালকা একটুখানি হবে, কারণ এটা একটু কাই রান্না হবে, বললামই তো মাছগুলো একটু অদ্ভুত টাইপসের, তো সেখানে কাই ছাড়া খেতে পারবো না, তো মা বলেই গেছে একটু কারি মতন করতে। অলরেডি সেটা হয়ে গেছে, অল্প জল ফুটিয়ে এবার মাছগুলোকে সামান্য একটু ফুটিয়ে নিলেই হবে। অলরেডি আমার এখানে রান্না কমপ্লিট। এইটা আর একটা জিনিসই বাকি, মাছের মাথার ঘন্ট, মুড়ি ঘন্ট, যেটা আমার খেতে খুব ভালো লাগে, কারণ মানুষের মাথা আর মাছের মাথা দুটোই আমি খুব খাওয়াতে এক্সপার্ট, সেটা তো তোমরা জানোই। এই আমার মাছের ঝোল রাজা কমপ্লিট, সেটা তো বললাম। এবার একটু ফাইনাল টাচ আপ হবে না, তাই জন্য একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, ব্যাস
পুরোপুরি কমপ্লিট। এবার দেখো তো কেমন লাগছে। নিজের রান্নার প্রশংসা করছি না, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে, বিশ্বাস করো। তোমরা একটু এইভাবে রান্না করে দেখো, ভালো লাগবে এই মাছের ঝোলটা খেতে। চলো এবার মুড়ি ঘন্টর মাথা ঘন্ট, লোকের মাথা যেটা আমি খেতে ভালোবাসি, সেই মাথা ঘন্ট বানানোর জন্য কিন্তু আমি তেল কড়াই দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। একই প্রসেস, কিছুই আলাদা করবো না, শুধু যেটা ভুলে গেছিলাম এবার সেটা আর ভুলে যাবো না। শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এত তেল ছিটতে হবে না। আর শুধু এক্সট্রা একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে একটু তেজপাতা। তেজপাতা দিলে তো খেতে ভালো হয়। গরম মশলাও দেয়, গোটা গরম মশলাও আমি দিই, কিন্তু এখন আমার আর গোটা গরম মশলা দিতে ভালো লাগবে না, তাই জন্য আজকে গোটা গরম মশলা ছাড়াই রান্না করব। আর এদিকে ফোড়নটা মোটামুটি ভাজা কমপ্লিট। পেঁয়াজটা কুচিয়েই আগে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এবার দিয়ে দিলাম, যেটা আমি আগের বার দিতে ভুলে গেছিলাম। এবার আর কিন্তু সেই ভুলটা করিনি। এবার মোটামুটি পেঁয়াজটা একটু ভালো ভালো হোক, ওদিকে আমি লঙ্কাটা পেস্ট করে দিই আর টমেটোটা। আর তার মধ্যে এখানে একটা জিনিস করেছি, সেটা হচ্ছে যে ধনে জিরে হলুদ আর একটু নুন সামান্য, সেটার এই ব্যাটার টাইপস কিন্তু বানিয়ে রেখে দিয়েছি আগের থেকে গরম জলের মধ্যে। শুধু মেকআপ আর রান্নার মধ্যে একটাই ডিফারেন্স, মেকআপে ঠান্ডা ইউজ করতে হয় আর রান্নাতে গরম, আর কিছু ডিফারেন্স নয়। কিন্তু মেকআপ রেডি। এবার মুড়ি ঘন্টার জন্য যে ফাইনাল মেকআপটা তৈরি করেছিলাম, বললাম যে নর্মাল মেকআপ, সেই ফাইনাল মেকআপটা এর মধ্যে দিয়ে দেবো। একই প্রসেস, কিছুই নেই, একই প্রসেস একই মশলা, আলাদা কিন্তু কিছু নেই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর বাকি যেই প্রসিডিওর। আর ওদিকে শিল্পী রানী মানে আমার মাতাশ্রী পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আসছে বলে। তবে একটা ভালো জিনিস, এবার আজকে আমার রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। এই যে মুন্ডুগুলো দিয়ে একটু ভালো করে এটার সাথেই কষিয়ে নেবো, কষিয়ে ভালো করে মুন্ডুগুলোকে না একটু ভেঙে দেবো। ভালো করে কষিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, তাই জন্য ভাঙতে ইজি হচ্ছে। এক প্রকার যুদ্ধ চালাচ্ছি। খুব বেশি এফোর্ট দিতে হবে। রান্না করতে করতে একটু বাইরে আসলাম, বাইরের ওয়েদারটার অবস্থা দেখো। তখন দেখালাম না একরকম, এখন আবার আরেক রকম। চারিদিকে পুরো মেঘ মেঘ হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় ঠিকঠাকও আছে যদিও, কিন্তু ওয়েদারটা একটু পচাই হয়ে গেছে। পচা মানে এখন বরঞ্চ বেশি ভালো লাগছে, একটু হাওয়া দিচ্ছে। এর মধ্যে জল দিয়ে এবার এটা কিছুক্ষণ হওয়ার অবসান, তারপরেই নামাবো, কারণ অলরেডি সমস্ত কিছু সিদ্ধ টিদ্ধ হয়ে গেছে। আর এই যে চালটা যেটা দিয়েছিলাম সেটাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে, মানে সিদ্ধ যেটা হওয়ার সব হয়ে গেছে। ব্যাস, দেখতে কেমন হচ্ছে একটু বলো তো। চেখে দেখলাম, খেতেও ভালো হয়েছে। এটা একটু মাস্কা মারা, আর কিছু সত্যি কথা, আমি মাস্কা মারি না, কারণ আমি কাজ করতে পারি। যদি না পারতাম তাহলে মাস্কা মারতাম, কিন্তু রান্না করতে পারো না। পচা রান্না করো, 2 মিনিটে রান্না করো। 2 মিনিটে কে রান্না করে ভাই? আমি 2 মিনিটে রান্না করলেও খেতে আর সেটা টেস্ট না, মোটেই টেস্ট হয় না, পচা রান্না হয়। সেটাই কেউ বলবে না। এবার এটাই বলবা, কার রান্না খেয়ে এত বড় হলি? আমার রান্না খেয়ে এত বড় হলি কোথায়? মাম্মা করতো। আমি তো রান্নাটা বেসিক্যালি শিখেছি তোর মাম্মার থেকে। ইয়েস, আর মাম্মার রক্ত, তাই জন্য আমি এখানে শিখে আসিনি। অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে সবার এটা চিন্তা ভাবনা থাকে যে রান্নাতে সবসময় তেল বেশি দিলেই হয়তো রান্না অনেক বেশি সুন্দর হয়, কিন্তু একদমই না। রান্নাটা তেল যেমন সামান্য দিলে, সামান্য মানে যতটুকু নেসেসারি তেল দিয়ে
রান্নাটা কষানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, সেটা রান্না করতে করতে আমি শিখেছি যে রান্না তুমি যত কষাবে, মশলা যত ভালো করে কষবে, তত সুন্দর রান্না হবে, তত সুন্দর রান্না হবে, তত সুন্দর রান্নার টেস্ট বেরোবে, আর তত সুন্দর মশলার কষানোর উপরে রান্না ডিপেন্ড করে। রান্না কখনো তেল, অনেক মশলা অনেক তেল দিয়ে দিলাম তাতেই রান্না ভালো হয় না। অনেকে আছে মশলা বেশি খায় না, তেল বেশি খায়, তেল বেশি দিলেও সবসময় রান্না ভালো হয় না। মশলাটাকে সুন্দর করে কষালে রান্না ভালো হয়। আজকে যেমন আমি রান্নাতে সিম্পল মশলা ইউজ করছি, হ্যাঁ, কিন্তু মোটামুটি রান্নাটা ভালোই হয়। আমি তো আমার মার থেকেও কম তেলে রান্না করি। তাই আগের দিন মাংসটা তুই কেমন খেলি বল, তুই রিভিউটা দে। আগের দিন তোকে আমি মাংসটা কেমন রান্না করে খাইয়েছি বল। আর এই ঘিয়ের প্র্যাকটিস, এই ঘিয়ের যে একটা ট্যাকটিস দেওয়ার আছে সেটা তোমরা দেখে নাও। এই ট্যাকটিসটাকে আমি সবসময় প্র্যাকটিস বলে দিই, আর রুটি সবসময় ধরি দেয় এরকম করে। কি বলে ভুল ধরানোর এক্সপার্ট আছে, নষ্ট করা যাবে না। কি বৃষ্টি নেমে গেছে মা, এই মাত্র তো রোদ দেখলাম। সবাই এই আমার স্পেশাল মুড়ি ঘন্ট রেডি। একটু দেখে বলো তো কেমন হয়েছে। এই এটাই আমি পাচ্ছিলাম, না না পড়েনি, এই ভয়টাই আমি পাচ্ছিলাম, ভাগ্যিস পড়েনি। চলো আমার রান্না বান্না করা কমপ্লিট। এবার যাবো স্নান করতে, জাস্ট 5 মিনিট একটু রেস্ট নিয়ে যাবো, কারণ পুরো ঘামিয়ে আছে তো, তার মধ্যে স্নান করতে যাওয়াটা একটু বেকারই হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে। আর দেখো তোমাদের দেখাচ্ছিলাম না যে এত সুন্দর রোদ বৃষ্টি আসতে পারে, সেটার আর অবকাশ নেই, বৃষ্টি এসেই গেছে। দেখো জোর বৃষ্টি নেমেছে, জোর মানে জোর। এই বৃষ্টিটা একটুখানি হবে মনে হচ্ছে, কারণ আকাশ ভর্তি মেঘ, পুরো বৃষ্টিটা মানে একটু বেশিক্ষণ মতনই হবে এটা মনে হচ্ছে, জানি না কতটা শিওর। আবার কমেও যাচ্ছে দেখো, মানে হালকা হচ্ছে কিন্তু বেশিক্ষণ হবে বলে মনে হচ্ছে না। এখন আবার আকাশে মেঘ আছে, হয়তো আবার কিছুক্ষণ পর নামবে, কিন্তু ওই একদম হালকা হয়ে গেল। জাস্ট স্নান টান করে আসলাম, একটু বসেছিলাম, তো এখন যাবো খেতে। আর আজকে তো চুলে শ্যাম্পু করেছি, সেটা দেখেই বুঝতে পারছো। আর এখন মা অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য আমাকে ডাকছে, বুঝলে তো, তো চুলটা একটু মুছে নিই, দেন যাবো, চুলটা পুরো ভেজা। ব্যাস এবার একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে একসাথে দেখা। ভাত তো এখন আমি নিজে বেড়ে খাই, সেটা তো জানোই, আর আজকে কি কি মেনু আছে সেটাও তোমরা জানো। এখনকার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নিউজ দেখা। আমি তো খেতে বসলে যখন তখন ফোনে টোনে সব জায়গায় নিউজটা আমার এখন চলবেই। তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস বলি, অনেকেই ভাববে যে এখনো পর্যন্ত আজকে ডেটেও পুরনো টিভি, হ্যাঁ এই পুরনো টিভিটার বয়স হচ্ছে আমার যত বয়স তত বয়স। এবার বার্থডেতে বাবা আমাকে গিফট করেছিল, তো সেই টিভিটা এখনো পর্যন্ত ভালোই চলছে, তো কেন চেঞ্জ করব? পুরনো স্মৃতিকে চেঞ্জ করা উচিত বলো, তাই যত্ন করে রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এই যে দিদুনার মা কাজ করতে লেগে পড়েছে, একসাথে থাকলে তো ওরা কাজ করার আর বিরাম নেই। এই ভিডিওটা এখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই বাই।